আর যারা চান আপনার ঘটনা আমি পড়ে শোনাই, তারা চাইলে আমাকে মেল করতে পারেন। আমাদের মেইল অ্যাড্রেসটি হচ্ছে bhoot.sarabela@gmail.com। তো এই পর্যায়ে আমি আর কথা বাড়াবো না, সরাসরি চলে যাব আমার হাতে থাকা খুব পুরনো একটা মেইল রয়েছে সেই মেইলটিতে। এই ঘটনাটি ঘটেছে বরিশালের বাউফল থানার কোন একটা প্রত্যন্ত অঞ্চলে। ঘটনাটা আজ থেকে প্রায় 40 বছর আগের। আমার খুবই নিকট এক আত্মীয়ের সাথে ঘটেছিল এই ঘটনাটি, এবং এই ঘটনাটি আমি তার কাছেই শুনেছি, তার ভাষায় আমি বলছি। আমার বয়স তখন 22 বছর। আমার বাবার খুবই ডায়রিয়া হয়েছিল। গ্রামের এক কবিরাজকে দেখিয়েছি, আর সে সময় উনি তখন আমাদেরকে বলেন যে যত তাড়াতাড়ি সম্ভব যেভাবেই হোক শহরে নিয়ে গিয়ে ভালো ডাক্তার দেখাতেন, কারণ তখনকার দিনে গ্রামের দিকে কোনো ডাক্তার ছিল না বললেই চলে। আর আমাদের যে জায়গাটায় বাস করতাম সেখান থেকে শহরের দূরত্ব প্রায় 25 কিলোমিটার। শহরে যেতে হবে নৌকা করে, কারণ নদী প্রধান অঞ্চল হওয়ায় যোগাযোগের একমাত্র উপায় ছিল নৌকা। তখনকার দিনে ভালো এত রাস্তা ছিল না। বাবাকে নিয়ে যখন রওনা করি তখন বেলা 12টা বাজে। প্রথমে আঁকা বাঁকা ছোট খাল পেরিয়ে বড় নদী, তার ওপারে শহর। শহরে পৌঁছতে প্রায় 2.5 ঘন্টা লেগেছে। বিকেল 5টার দিকে আমার বাবা মারা যায়। বাবার লাশটা নিয়ে আমি আবার বাড়ির দিকে রওনা করি। বড় নদীটা যখন পার করে খালের দিকে আসি তখনই দেখতে পাই নৌকাটা চলছে না। কোনো এক কারণে নৌকাটা কাদায় আটকে গিয়েছে। তখন ভাটা চলছে, জোয়ার আসবে সেই রাত 12টার দিকে। তখনকার সময় আনুমানিক সন্ধ্যা 6:30 হবে। শীতকাল থাকায় ওই সময় চারপাশটা অন্ধকার হয়ে গিয়েছিল। আকাশে জ্যোৎস্নার আলো ছিল খুব। জনমানব শূন্য একটি স্থানে এসে নৌকাটা আর চলছে না। খালটার পাশে একটু দূরে একটা পরিত্যক্ত শ্মশান, আর ডান দিকে গভীর জঙ্গল। জঙ্গলের পাশে বটগাছগুলো দানবের মতো দাঁড়িয়ে আছে। বটগাছের ডালে কিছুটা খেয়াল করতে দেখতে পেলাম অনেকগুলো বাদর ঝুলে আছে। এতটাই নির্জন জায়গায় কোনো শব্দ হলে কেমন যেন বুকের ভেতরটা কেঁপে উঠছিল বারবার। ভয়ে বাবার লাশটা স্পর্শ করে বাবার পাশে বসে থাকি। শুধু অপেক্ষা ছাড়া আর কোনো উপায় নেই। একটা চাদর দিয়ে বাবার লাশটা ঢেকে দিয়েছি। রাত যত বাড়তে থাকে আমার ভয় ততটাই তীব্র হতে থাকে। মনে হয় জঙ্গল থেকে এখনো মনে হয় কিছু একটা বেরিয়ে এসে আমাকে ধরবে। এমন সময় হঠাৎ নৌকাটা কেমন যেন নড়ে উঠল। আমার মনে হলো আমার মৃত বাবা নড়ছে। বাবার ঠান্ডা শরীর থেকে হাতটা সরিয়ে নেই। দোয়া পড়ি। মনের মধ্যে যতটুকু দোয়া আমার মনে পড়তে থাকে, কিন্তু ভয়ে কিছু মনে করতে পারছি না। ইচ্ছা করছিল চিৎকার দিয়ে বলি বাঁচাও বাঁচাও, কিন্তু আমি জানি আমার চিৎকার কারো কানে পৌঁছবে না। আমি না পারছি এখান থেকে যেতে, না পারছি থাকতে। নিজের মৃত বাবাকে আমার ভয় করছে এখন। আনুমানিক রাত 11টার দিকে একটা ছায়া দেখতে পেলাম। সেই বটগাছটার আড়াল থেকে বেরিয়ে আসছে আমাদের নৌকার দিকে। কিছুটা সামনে আসতেই আমাকে জিজ্ঞাসা করলো, তুমি কি ওদিকে যাবে? লোকটির গায়ে একটি চাদর জড়ানো ছিল এবং তার মুখটাও দেখতে পাচ্ছিলাম না, সে চাদরেই ঢাকা ছিল। লোকটি হাত ইশারায় আমাকে বলল, ওই দিকে যাব। ঠিক একই দিকে আমিও যাচ্ছিলাম। তো লোকটিকে বললাম যে জোয়ার আসা পর্যন্ত অপেক্ষা করি। লোকটা তখন আমাকে সায় দিয়ে নৌকায় উঠল এবং বাবার কাছে বসলো, কিন্তু বাবার সম্পর্কে কিছুই জিজ্ঞাসা করলো না। এক দৃষ্টিতে বাবার লাশটার দিকে চেয়েছিলেন। লোকটার মুখে তেমন কোনো কথা বেরোচ্ছিল না এবং বেশ কিছু সময় অতিবাহিত হয়ে যায়। আমি তার মুখটা দেখতে পাইনি এখন পর্যন্ত। এই গহীন জঙ্গলে এত রাতে তার আগমনের কারণটা পর্যন্ত জানতে ইচ্ছে করছে না আমার। তবে উনি আশায় আমি স্বস্তি পেয়েছি। রাত 12টার দিকে জোয়ার আসলে আমি নৌকাটা চালাতে শুরু করি। নৌকা যত সামনের দিকে যাচ্ছে ততই একটা অদ্ভুত গন্ধ আমার নাকে লাগছে। ধীরে ধীরে গন্ধের তীব্রতা বাড়তে থাকে। কিছু কচুরিপানা, কলা গাছ ও মরা একটা গরুর
ফুলে থাকা দেহ একসাথে জটলা করে এমনভাবে নৌকার সাথে আটকে আছে। আমি অনেক চেষ্টা করেও নৌকা থেকে তার সামনের দিকে এগিয়ে নিতে পারছি না নৌকাটা। বাধ্য হয়ে আমি নৌকা থেকে পানিতে রশি ধরে টানতে থাকলাম। প্রায় 5 মিনিট টানার পর আমি নৌকার কাছে আসি। তখন যা দেখলাম, আমার ভেতরটা যেন কেমন করে উঠল। দেখি লোকটা বাবার বুকের কাছে বসে বাবার বুকের ভিতর থেকে হাত ঢুকিয়ে দিয়ে কলিজাটা বের করে খাচ্ছে। আমি কোনো উপায় না দেখে হাতে বৈঠাটা নিয়ে লোকটার মাথায় আঘাত করতে থাকি একাধিকবার। লোকটা আমার দিকে যখন ঘুরে, তখন ঠিক তার গলার মাঝখানে বৈঠাটা ঢুকিয়ে দিই। এতে লোকটা পানিতে পড়ে যায়। আমি পানিতে খুব জোরে জোরে বৈঠা দিয়ে আঘাত করতে থাকি এবং চিৎকার করতে থাকি, সাহস থাকলে আমার সামনে আয়। চাঁদের আলোতে লোকটার রক্ত মাখা লোমশ হাতটা দেখতে পেয়েছিলাম। বড় বড় নখ এবং তার চোখের নীল আভা মনে পড়লে আমার বুকটা কেমন যেন শুকিয়ে যায়। দাঁতগুলো লালচে এবং খুব ছোট ছোট। চাঁদের আলোয় দেখে মনে হচ্ছিল খুবই তীক্ষ্ণ আর ধারালো। আমার চিৎকার শুনে টর্চ লাইট নিয়ে কয়েকজন লোক ছুটে আসতে থাকে আমার দিকে। তারা কাছে আসার পর আমি তাদেরকে সব খুলে বলি। সবকিছু শুনে বাবার লাশের দিকে লাইট দেয়। আমি তখন খেয়াল করি বাবার বুকে ছোট ছোট রক্তগুলো এখনো শুকায়নি। ওই রাতটা ছিল আমার জীবনের সবচেয়ে ভয়ঙ্কর রাত, যে রাতের কথা আমি কখনোই ভুলতে পারবো না। এটা ছিল সেই পিশাচ যার কথা ঘটনার শুরুতে বলেছিলাম। ভয়ের শুরু এখানে। ইয়েস, ভয় শুরু এখানেই। খুব চমৎকার একটা ঘটনা আপনাদেরকে শুনিয়ে দিলাম, কারণ এই ঘটনাটি এর আগেও প্রচার হয়েছে, আমি অনুষ্ঠানের শুরুতেই বলেছি। তো আমি চাচ্ছি যে কিছু কিছু ঘটনা যেগুলো এর আগে প্রচারিত হয়েছে এবং বিখ্যাত কিছু ঘটনা যেগুলো মনে দাগ কেটেছে, এরকম কিছু ঘটনা আমি চেষ্টা করছি যে নতুন ঘটনার পাশাপাশি সেসব ঘটনাও আপনাদেরকে মাঝে মধ্যে শুনিয়ে দেবার যদি সুযোগ হয়। তো এমন একটা ইচ্ছা থেকে আজকে এই ঘটনাটি আপনাদেরকে শুনিয়ে দিলাম। তো আপনাদের কাছে কেমন লাগলো এই ঘটনাটি, এবং যারা এর আগে শুনেছেন তারাও জানাতে পারেন যে নতুন করে ঘটনাটি শোনার পর আপনার কি অনুভূতি হচ্ছে, বা একেবারে নতুন যারা শুনছেন তাদের কাছে এই ঘটনাটি কেমন লাগলো সেসব কিছু আমাকে জানাতে পারেন।